হ্যালো ভিউয়ার্স, শিবনা মেহতা অনলাইন ক্লাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আসলে এই ক্যাটাগরির আমি একই ক্যাটাগরির 3টি টিউটোরিয়াল করেছি। এগুলো কিন্তু রিকোয়েস্টেড ছিল যে উইন্ডো টাইপ এসির পূর্ণাঙ্গ যে বর্তনী সার্কিটটা রয়েছে সেটা কীভাবে করা যায় এ নিয়ে আমি আরও 2টি টিউটোরিয়াল করেছি। আজকে যেটা করবো সেটা হচ্ছে যে একটি উইন্ডো টাইপ এসির এর সঙ্গে যেটা থাকবে 2টি রান ক্যাপাসিটর থাকবে, পৃথক পৃথক 2টা রান ক্যাপাসিটর থাকবে, অর্থাৎ আমার কম্প্রেসরের জন্য একটি রান ক্যাপাসিটর থাকবে 40 মাইক্রোফ্যারাডের, এবং আমার ব্লোয়ারের সঙ্গে একটি রান ক্যাপাসিটর থাকবে 5 মাইক্রোফ্যারাডের, এবং কি এর সঙ্গে পটেনশিয়াল রিলে এবং কি একটি স্টার্ট ক্যাপাসিটর থাকবে। এগুলো দিয়ে এবং কি একটি থার্মোস্ট্যাট থাকবে আর সিলেক্টর সুইচ, এগুলো দিয়ে কীভাবে একটি উইন্ডো টাইপ এসির পূর্ণাঙ্গ একটি সার্কিট করা যায় সেটা আমি আজকে আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো। তো চলুন দেখা যাক। যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলোর সঙ্গে আমরা প্রথমেই পরিচিত হয়ে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করতে পাচ্ছেন, এখানে আমি একটি কম্প্রেসর নিয়েছি। এটা একটি রোটারি টাইপের কম্প্রেসর, সুতরাং এটা আমি এখানে নিয়েছি, এটা ব্যবহার করব। আর এরপর আপনারা এখানে লক্ষ্য করুন, একটি ব্লোয়ার মোটর আছে, এটা মাল্টি স্পিডের, অর্থাৎ এটাতে 3টা স্পিড রয়েছে, হাই মিডিয়াম লো। এটা আমি এখানে ব্যবহার করব কারণ উইন্ডো টাইপের মধ্যে এরকমই থাকে, 3টা মাল্টি স্পিডের একটি ব্লোয়ার মোটর থাকে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটর, এখানে একটি ক্যাপাসিটর নিয়েছি, রান ক্যাপাসিটর। এটা 40 মাইক্রোফ্যারাডের একটি রান ক্যাপাসিটর, এটা আমরা কম্প্রেসরের সঙ্গে ব্যবহার করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ছোট ক্যাপাসিটর নিয়েছি, এটা হচ্ছে 5 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর, এটাও একটি রান ক্যাপাসিটর। এটা আমরা ব্লোয়ারের সঙ্গে ব্যবহার করব, ব্লোয়ার মোটরের জন্য। আর এখানে দেখেন একটি পটেনশিয়াল রিলে দেখতে পাচ্ছেন, তো এই পটেনশিয়াল রিলে আমরা ব্যবহার করব এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ক্যাপাসিটর, এটা একটি স্টার্ট ক্যাপাসিটর, এটা হচ্ছে 40 থেকে 70 রেঞ্জ এর, 40 থেকে 70 মাইক্রোফ্যারাড। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা একটি সিলেক্টর সুইচ। আর এটা চালানোর পরে আমি এম্পিয়ার মাপার জন্য দেখানোর জন্য এখানে আমি একটি ক্লাম টাইপ মিটার নিয়েছি, জাস্ট এটা দিয়ে আপনাদের এম্পিয়ার মেপে দেখাবো। তো এই জিনিসগুলো দিয়ে আমি উইন্ডো টাইপের একটি সার্কিট করব। এখানে আপনারা যা দেখলেন এই একটি উইন্ডো টাইপ স্প্লিট টাইপের ভিতরে এই সব কিছু দিয়ে আমরা একটি সার্কিট থাকি, এই সব কিছু দিয়ে একটা সার্কিট করতে পারি। এগুলো যদি আপনারা জানেন তাহলে কিন্তু উইন্ডো টাইপের কাজ ঠিক মতো করবেন। তো চলুন এখন আমরা কানেকশনটা কিভাবে হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। এখানে প্রথমে আপনারা যে জিনিসটা লক্ষ্য করবেন, দেখেন এখানে কম্প্রেসরের 3টি টার্মিনাল রয়েছে, এখানে কমন, স্টার্ট, রান। এখানে 3টি টার্মিনাল রয়েছে, এটা কমন, এটা স্টার্ট, এটা রান। তো এই 3টি তার সরাসরি দেখেন কোথায় গেছে। আর আমি আরেকটা কথা বলে নেই, এখানে যে কমন, স্টার, রান আছে, এগুলো আপনারা যারা এখনও বের করতে পারেন না কীভাবে বের করতে হয় কমন, স্টার, রান, তাহলে তারা আমার আগের ভিডিওটি দেখেন, সেখানে আমি সুন্দরভাবে এগুলো কীভাবে বের করতে হয় সেগুলো আমি দেখিয়েছি। তো চলুন, এখানে আমি আর দেখাবো না কীভাবে বের করতে হয়। তো এখান থেকে দেখেন সরাসরি 3টি তার কোথায় চলে গেছে আস্তে আস্তে। এখানে 3টি তারের মধ্যে প্রথমে আমি 2টি তার ধরি। যেমন দেখেন এখানে যে 2টি তার আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, এই যে 2টি তার, এখানে 2টি তারের মধ্যে একটি হচ্ছে স্টার্ট আর একটি হচ্ছে রান। সুতরাং এখানে দেখেন, আপনারা লক্ষ্য করেন, এই যে তারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টার্ট। এই স্টার্ট এটি আসতে হচ্ছে কম্প্রেসর থেকে, সুতরাং কম্প্রেসর থেকে আসা স্টার্ট লাইনটি আমি ক্যাপাসিটর এই পয়েন্টে লাগিয়ে দিয়েছি। আর আমার এই হাতে দেখতে পাচ্ছেন এই যে লাইনটি, এই তারটি হচ্ছে রানিং, সুতরাং এটা আমি এখানে লাগিয়ে দিয়েছি। তো আমার ক্যাপাসিটরের স্টার্ট রান, কম্প্রেসরের স্টার্ট রান চলে গেল। এরপর দেখেন কম্প্রেসরের যে কমন পয়েন্টটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখেন এই যে কম্প্রেসরের যে কমন পয়েন্টটি দেখেন কোথায় চলে আসছে। কম্প্রেসরের কমন পয়েন্টটি সরাসরি এখানে আমরা একটি থার্মোস্ট্যাট নিয়েছি, থার্মোস্ট্যাটে সরাসরি আমরা এখানে ইন করে দিয়েছি। লক্ষ্য করুন, থার্মোস্ট্যাটে আমরা কম্প্রেসরের কমন লাইনটি ইন করলাম, এবং কি থার্মোস্ট্যাট থেকে আউট করে সেই লাইনটি সরাসরি দেখেন কোথায় চলে গেছে। কম্প্রেসর থেকে আউট করে সরাসরি লাইনটি এদিক দিয়ে এসে সরাসরি আমাদের সিলেক্টর সুইচে চলে আসছে। এখানে দেখুন সিলেক্টর সুইচের 4 নাম্বার পয়েন্ট, যেহেতু কম্প্রেসর সুতরাং এটা সরাসরি 4 নাম্বার পয়েন্টে দিয়ে দিয়েছি। এখানে সিলেক্টর সুইচের 4 নাম্বারে এটা দেওয়া হয়েছে। এখন সিলেক্টর সুইচে নাম্বারিং করা রয়েছে 1, 3, 4, 2। এখন এখানে কোনটা হাই, কোনটা লো, কোনটা মিডিয়াম, এবং কি কোনটা কম্প্রেসর, কোনটাতে লাইন দিতে হবে, এগুলো যদি আপনারা বের করতে না পারেন তাহলে আমার আগের টিউটোরিয়াল দেখেন, সেখানে আমি এগুলো কীভাবে আইডেন্টিফাই করতে হয়, কোন টার্মিনাল কি, সেগুলো আমি শিখিয়েছি, সেখান থেকে শিখে নিতে পারবেন। তো আজকে আমি আপনাদের সেগুলো আর বের করে দেখাবো না, কারণ এখানে আমি জানি যে আমার 4 নাম্বার পয়েন্টটি কম্প্রেসর, 1 নাম্বার পয়েন্টটি লো, 3 নাম্বার পয়েন্টটি হাই, 2 নাম্বার পয়েন্টটি মিডিয়াম। তো এখানে জিরো যে অপশনটি রয়েছে এটাতে আমার লাইন ইন করতে হবে। দেখেন জিরো, যে এটা কিন্তু এই সারিতে না, এই সারিতে হাই, মিডিয়াম, লো রয়েছে। এইখানে যেটা আলাদা একটি পোর্ট থাকবে অর্থাৎ জিরো, সেটাতে আমাদের লাইন ইন করতে হবে। তো এখানে আপনারা দেখলেন যে আমি কম্প্রেসরের কমন লাইনটি সরাসরি 4 নাম্বারে সিলেক্টর সুইচে 4 নাম্বারে লাগিয়ে দিয়েছি। এরপর চলুন আমরা চলে যাই ব্লোয়ার মোটরের দিকে।
এখানে দেখেন একটি বুলার মোটর থেকে বের হয়ে যাওয়া কেবলটি দেখেন, এদিকে আসেন আস্তে আস্তে। দেখেন বুলার মোটর থেকে বের হয়ে যাওয়া এখানে আমাদের 5টি তার রয়েছে। দেখেন বুলার মোটর থেকে বের হয়েছে 5টি তারের মধ্যে এখানে আমার স্টার্টিং, রানিং এবং কি এখানে আছে লো, মিডিয়াম এবং হাই। এখানে আমার এই 5টা তার রয়েছে। তো এখানে চলুন প্রথমে আমরা স্টার্ট এবং রানটি করি। এখানে বুলার মোটর থেকে যে 5টি তার বের হয়েছে এখানে কোনটা আপনার হাই, কোনটা মিডিয়াম, কোনটা লো, কোনটা স্টার্টিং, এগুলো যদি আপনারা কিভাবে বের করবেন, এগুলো যদি আপনারা না বের করতে পারেন তাহলে আমার আগের টিউটোরিয়াল দেখেন, সেখানে আমি সুন্দরভাবে দেখিয়েছি কিভাবে বুলার মোটরের হাই, মিডিয়াম, লো এবং স্টার্ট, রান বের করা যায়। তো আজকে আমি এখানে আর বের করবো না, কারণ এখানে আমি আগে বের করে নিয়েছি, আমি জানি এখানে কোনটা কি। এখানে আপনারা লক্ষ্য করুন, এখানে যে অরেঞ্জ কালারের তারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রানিং, আর এখানে ইয়েলো কালারের যে তারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্টার্টিং। সুতরাং এখানে এটা আমার রানিং আর ইয়েলো কালারটা হচ্ছে আমার স্টার্টিং। সুতরাং চলুন এই দুইটা কোথায় চলে গেছে সরাসরি দেখুন। এই দুইটা তার সরাসরি দেখেন এদিকে চলে আসছে। এখানে দেখেন এই যে একটি ক্যাপাসিটর 5 মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটরটি নিয়েছি, জাস্ট এই ক্যাপাসিটরের মধ্যে আমরা 2 পয়েন্টে দুইটা লাগিয়ে দিছি। এটা আমার রানিং, এটা আমার স্টার্টিং। আমি এখানে এটা আছে আমার রানিং আমি এখানে দিয়েছি, আর স্টার্টিংটা আমি এখানে দিয়েছি। তো এখানে বুলার থেকে আসা স্টার্টিং এবং রানিং লাইন আমরা এখানে ক্যাপাসিটরে সংযুক্ত করলাম 2 পয়েন্টে। এরপর চলুন বুলারের যে বাকি আরও 3টা তার রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লক্ষ্য করুন। এখানে বাকি যে 3টা তার রয়েছে এর মধ্যে রেড কালারের যে তারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লো, আর এখানে ব্লু কালারের যে তারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়াম, আর এখানে ব্ল্যাক কালারের যে তারটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার হাই। সুতরাং এখানে এই 3টি লাইন আমি সরাসরি দেখেন কোথায় গেছে, সরাসরি এই 3টি লাইন এদিক দিয়ে আমাদের সিলেক্টর সুইচে চলে আসছে। কারণ সিলেক্টর সুইচে হাই, মিডিয়াম, লো কানেকশন করতে হয়, সরাসরি সিলেক্টর সুইচে চলে আসছে। দেখেন এখানে আমি রেড কালারের যে তারটি সেটি আমরা 1 নাম্বারে দিয়ে দিছি, কারণ 1 নাম্বার রেড হচ্ছে আমাদের লো। সুতরাং 1 নাম্বার সিলেক্টর সুইচের 1 নাম্বার হচ্ছে লো, সুতরাং এটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর আপনি ব্লু কালারের যে তারটা সেটা হচ্ছে মিডিয়াম তারটি আমি এনে সরাসরি সিলেক্টর সুইচের 2 নাম্বার পয়েন্টে দিয়ে দিছি, কারণ সিলেক্টর সুইচের 2 নাম্বার পয়েন্ট হচ্ছে মিডিয়াম। এরপর ব্ল্যাক যে কালারের তারটি রয়েছে সেটি আমি সরাসরি এনে সিলেক্টর সুইচের 3 নাম্বার দিয়েছি, 3 নাম্বার হচ্ছে আমাদের হাই। সুতরাং এখানে হাই, মিডিয়াম, লো চলে গেল, যে কিভাবে হাই, মিডিয়াম, লো হয় এখানে আমি দিয়ে দিলাম। এরপর আমরা চলে আসি সরাসরি এখানে। আপনারা দেখতে পারেন এখন যে আমি এটা পটেনশিয়াল রিলের এখানে দেখেন যে টার্মিনাল রয়েছে, এখানে কয়েকটি টার্মিনাল রয়েছে, এই যে একটি এখানে টার্মিনালগুলো রয়েছে। পটেনশিয়াল রিলে নাম্বারিং করা রয়েছে, যেমন 1, 2, 5 এখানে 3টা নাম্বার রয়েছে, এবং 1, 2, 5 এগুলো কোনটা কোথায় কানেকশন হবে সেগুলো আশা করি আপনারা জানেন। আর যদি কেউ জেনে না থাকেন তাহলে আমার আগের ভিডিও দেখেন, সেখানে আপনারা সহজেই দেখতে পাবেন এগুলো কিভাবে এগুলোকে কোনটা কোথায় কানেকশন হয়। সুতরাং এখানে আমি আর সেটা বের করে দেখাবো না। তো এখানে দেখেন যে 1 নাম্বারে যে পয়েন্টটি রয়েছে, 1 নাম্বারটি কোথায় চলে গেছে, সরাসরি দেখেন 1 নাম্বার পয়েন্টটি আমাদের স্টার্ট ক্যাপাসিটরের একটি পয়েন্টে চলে আসছে এখন, এবং স্টার্ট ক্যাপাসিটর অপোজিট পয়েন্টটি দেখেন কোথায় চলে গেছে। স্টার্ট ক্যাপাসিটরের অপোজিট পয়েন্টটি সরাসরি আমাদের রান ক্যাপাসিটরে চলে গেছে। রান ক্যাপাসিটরে চলে গেছে বলতে এটা হচ্ছে কম্প্রেসারের রানিং পয়েন্টে যাবে। সুতরাং কম্প্রেসারের রানিং যেহেতু এখানে আসছে, সুতরাং কম্প্রেসারের রানিং এটা আমরা দিয়ে দিয়েছি। এরপর দেখেন যে পটেনশিয়াল রিলের 2 নাম্বারের যে কেবলটি রয়েছে এটি কোথায় চলে গেছে, 2 নাম্বার পয়েন্টটি স্টার্টিং পয়েন্টে, অর্থাৎ কম্প্রেসারের স্টার্টিং পয়েন্টে চলে গেছে, কারণ এখানে এই তারটি হচ্ছে কম্প্রেসার থেকে আসা স্টার্টিং লাইন। সুতরাং আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপাসিটরে, এটা স্টার্টিংয়ে চলে গেছে। এরপর যে 5 নাম্বার তারটি রয়েছে সেই তারটি দেখেন কোথায় চলে গেছে, 5 নাম্বার তারটি সরাসরি আমাদের লাইনে আমরা দিয়ে দিয়েছি এখানে, যেহেতু এটা আমাদের 5 নাম্বারটি যায় কম্প্রেসারের কমনে। সুতরাং কম্প্রেসারের কমনটা কিন্তু এটা আসছে এখানে, সুতরাং আমরা কম্প্রেসারের কমনে এখানে 5 নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর দেখেন যে এই ক্যাপাসিটরটি 5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর এবং 14 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর, 2টা ক্যাপাসিটর। এখানে যেহেতু বুলারের আমরা স্টার্টিং এবং রানিং লাইন দিয়েছি, সুতরাং রানিংয়ের জায়গায় যেহেতু নিউট্রাল দিতে হবে, সুতরাং আমরা সেই নিউট্রালটি দেখেন এখানে যেহেতু নিউট্রাল আসছে, একবার 2 পিন প্লাগ থেকে আসা নিউট্রালটি এখানে। সুতরাং এখান থেকে আমি একটি লাইন শর্ট করে নিয়ে সরাসরি এই ক্যাপাসিটর দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার বুলার মোটরের রানিং পয়েন্টে নিউট্রাল পেয়ে গেল। আমি এখানে নিউট্রাল দিয়ে দিলাম। এখন চলে আসি আমরা 2 পিন প্লাগে। দেখেন আমরা 2 পিন প্লাগ থেকে আসা দুইটি কেবল এখানে লক্ষ্য করুন,
টু পিন প্লাগ থেকে আসা এই দুইটি কেবলের লাইন আমরা সরাসরি সিলেক্টর সুইচের জিরো যে পয়েন্টটি রয়েছে সেই জিরো পয়েন্টে আমরা লাইনটি দিয়ে দিয়েছি। আর আমাদের ব্ল্যাক কালার যে তারটা রয়েছে নিউট্রাল, এই নিউট্রালটি সরাসরি আমরা এই ক্যাপাসিটরে দিয়ে দিয়েছি। আগেই বলেছি যে এখানে টু পিন প্লাগ থেকে আসা নিউট্রাল রয়েছে, সুতরাং এটা টু পিন প্লাগ থেকে আসা নিউট্রাল। তো এই ছিল মোটামুটি কানেকশন এখানে। তো এখন আমি আপনাদেরকে এটা কানেকশন আমার শেষ, আশা করি সকলেই বুঝতে পারছেন। এখানে কানেকশন অনেকগুলো তার এলোমেলো হয়ে গেছে, আস্তে আস্তে যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন। তো এখন আমি এটা কিন্তু টপ পজিশনে এভাবে রাখতে হবে, পটেনশিয়াল রিলে রাখার যে অ্যারো চিহ্ন রয়েছে সেটি এই পজিশনে রাখতে হবে। এরপর এখন আমি পাওয়ার সাপ্লাই দেবো। পাওয়ার সাপ্লাই দেওয়ার আগে অবশ্যই আমি একটি মিটার নেব। মিটার নেওয়ার পর মিটারটি আমি এম্পিয়ার পজিশনে রেখে জাস্ট এটা লাইনে লাগিয়ে দেবো। লাইনে লাগিয়ে আপনাদেরকে এটা আমি চালিয়ে দেখাবো যে কীভাবে এটা চলে কিনা। তো এটা চালানোর জন্য আমি এখানে টু পিন প্লাগে লাইন দিয়ে দিয়েছি। লাইন থেকে সরাসরি এখন এটাকে প্লায়ার দিয়ে ঘুরিয়ে জাস্ট এটাকে আমি চালাবো। এখন কানেকশন শেষ, আপনারা চলুন কীভাবে চালাই এটাকে চালানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন সিলেক্টর সুইচ, যার সিলেক্টর সুইচটা আমি ধরবো ওইভাবে। ধরার পর এর আগে আমি এটা ভিডিও দেখিয়েছি। ধরার পর এটা আমি ঘোরাবো। আর এদিকে আপনারা এম্পিয়ার মিটার একটু লক্ষ্য করবেন, এম্পিয়ার কিন্তু এখন জিরো। জাস্ট এটাকে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দিচ্ছি। এখন এই সিলেক্টর সুইচটি যদি আমি ক্লকওয়াইজে একটি ঘোরানি দিই তাহলে কী হবে, একটি ঘোরানি দেওয়ার পরপরই সঙ্গে সঙ্গে আমাদের যে বুলার মোটরটি রয়েছে যেটি নিয়েছি জাস্ট ওই বুলার মোটরটি ঘুরতে থাকবে। শুধু বুলার মোটর ঘুরবে, এখানে কিন্তু কম্প্রেসর চলবে না। এখানে আপনারা এম্পিয়ারের লক্ষ্য করলেও বুঝতে পারবেন যে কত এম্পিয়ার নিচ্ছে, আর আপনারা ঘোরার জিনিসও দেখতে পারবেন। তো চলুন এটা আমি একটি ঘোরানি দিয়ে প্রথমে একটি ঘোরানি দেবো। দেখেন আমার বুলার মোটর চলা শুরু করে দিয়েছে। বুলার মোটর ঘোরার আপনার শেপের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন যে বুলার মোটরটি সুন্দরভাবে ঘুরতেছে। এখানে দেখেন এম্পিয়ার দেখাচ্ছে 0.4, এখন বুলার ঘুরতেছে এম্পিয়ার কিন্তু 0.4। এরপর দেখুন সিলেক্টর সুইচটি আমি যদি ক্লকওয়াইজে আরেকটি ঘোরানি দিয়ে দেই, এদিকে যদি আমি আরেকটি ঘোরানি দেই তাহলে কী হবে, আরেকটি ঘোরানি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মিটারের যে এম্পিয়ার আছে 0.4 এটা বেড়ে যাবে এবং কি আমার কম্প্রেসরটি চলতে শুরু করবে। তখন কিন্তু ব্লোয়ার মোটর এবং কি কম্প্রেসর একসঙ্গে চলবে। চলুন আমি আরেকটা ঘোরানি দিই। এখন যে ঘোরানিটি দিয়েছি দেখেন এটা আমার কম্প্রেসর কিন্তু চলা শুরু করেছে, কম্প্রেসর চলার শব্দও পাচ্ছেন। আর এদিকে এম্পিয়ার নিচ্ছে 2.6, অর্থাৎ এম্পিয়ার আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে, কারণ কম্প্রেসর চলতেছে। এদিকে দেখেন আমার ব্লোয়ারটিও কিন্তু আগের মতো ঠিক ঘুরতেছে। তো এটা লো কুলে এখন চলতেছে, দেখতে পাচ্ছেন যে লো কুলে রয়েছে। এখন যদি একটাকে আপনি মিডিয়াম এবং হাইতে নিতে চান তাহলে এই সিলেক্টর সুইচ ঘুরিয়ে আপনাকে আবার নিতে হবে। দেখুন এটা যদি আমি ক্লকওয়াইজ আরেকটি ঘুরাই দিই তাহলে আমার চলে যাবে মিডিয়াম পজিশনে। এখন আমার মিডিয়ামে ঘুরে আছে, এম্পিয়ার কিন্তু 2.6। এরপরও যদি আপনারা লক্ষ্য করেন, এখন যদি আমি এটাকে আরেকটি ঘুরানি দিই তাহলে কিন্তু এটা হাই পজিশনে চলে যাবে। দেখুন ঘুরানি দিই, এটা এখন আমার হাই পজিশনে চলতেছে, এম্পিয়ার 2.6। এটা কিন্তু ঠিকঠাক মতো চলতেছে। তো এটাকে যদি আমি এখন বন্ধ করতে চাই, দেখেন যেমন এটাকে আমি আবার আগের পজিশনে রাখবো। একটা ঘোরানি এন্টি ক্লকে যদি দেই, দেখেন এটা আগের মতো মিডিয়াম পজিশনে চলে আসলো, আরেকটা দিলে লো পজিশনে চলে আসলো। এখন যদি আরেকটা দিই তাহলে কিন্তু আমার কম্প্রেসর বন্ধ হয়ে যাবে। দেখেন আমার কম্প্রেসর বন্ধ হয়ে গেল। এখানে এম্পিয়ার মিটারে যদি লক্ষ্য করেন দেখবেন 0.4, যেহেতু কম্প্রেসর বন্ধ শুধুমাত্র বুলার ঘুরতেছে সেক্ষেত্রে আমার 0.4 এম্পিয়ার নিচ্ছে। এদিকে দেখেন বুলারটি শুধু ঘুরতেছে। আপনি যদি এখন চান বুলারটিও বন্ধ করে দেবেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এটা এন্টিক্লক আর একটা ঘুরান দিতে হবে এভাবে। জাস্ট এটা ঘুরান দিয়ে এটা আমি জাস্ট বন্ধ, দেখেন বুলারটি আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তো এখন বুলার বন্ধ হয়ে গেল। এখানে দেখেন আশা করি কানেকশনটি সবাই বুঝতে পারছেন। এম্পিয়ার মিটারে এম্পিয়ার কিন্তু এখন 0। তো উপর থেকে একটু লক্ষ্য করুন, দেখেন এখানে আমি কী দিয়ে, এখানে কিন্তু আমি এটা পটেনশিয়াল রিলে একটি ব্যবহার করেছি, এখানে আমি একটি স্টার্ট ক্যাপাসিটর ব্যবহার করেছি, এটা একটি আমি বুলারের মোটরের জন্য একটি 5 মাইক্রোফ্যারাডের রান ক্যাপাসিটর ব্যবহার করেছি, এখানে একটি 40 মাইক্রোফ্যারাডের একটি রান ক্যাপাসিটর ব্যবহার করেছি, এটা কম্প্রেসরের জন্য, আর এখানে থার্মোস্টেট। সুতরাং যে কানেকশনটি একটি সিলেক্টর সুইচ ব্যবহার করেছি, এটা হচ্ছে একটি উইন্ডো টাইপ এসির ফুল একটি কানেকশন। এটা হচ্ছে যে 3টি ক্যাপাসিটর দিয়ে 2টি রান ক্যাপাসিটর একটি স্টার্ট ক্যাপাসিটর দিয়ে কীভাবে কানেকশন করা যায় সেই কানেকশনটি আপনাদের আজকে আমি এখন করে দেখেছি। এটি উইন্ডো টাইপের একটি ফুল সার্কিট। তো আশা করি এই সার্কিটটি যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা যে কোনো ধরনের উইন্ডো টাইপ এসির সার্কিট আপনারা নিজেরাই করতে পারবেন, ইনস্টলেশন করতে পারবেন। তো আজকে এই ছিল। আর এই যে আমি যে সার্কিটটি আপনাদের করলাম, এই সার্কিটের উপরে একটি সার্কিট ডায়াগ্রামে কি আমি একটি আলাদা টিউটোরিয়াল দেবো। আমি সার্কিট ডায়াগ্রামের টিউটোরিয়াল দিয়ে আপনারা যারা আমাকে ফলো করেন, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা দেখতে পান।
সুতরাং এই সার্কিটটি এলোমেলোভাবে করেছি, এটার ফুল একটি সুন্দর আমি একটি কম্পিউটারে একটি ডায়াগ্রাম এঁকে সেটা আপনাদেরকে দেবো এবং কি সেটা বর্ণনা করে দেখাবো। তো সেগুলো পাওয়ার জন্য একটু অপেক্ষা করুন, আমি নেক্সট ভিডিওতে সেগুলো করব। তো আশা করি এখানে সকলেই বুঝতে পারছেন। এখানে যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর প্রত্যেকটা ভিডিওর শেষে আমি একটি কথা বলি যে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং কি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। কারণ আমার নিউ আপডেট যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি আপনারা পেতে চান, আমি নতুন নতুন আরও যে ভিডিওগুলো করব সেগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।